নাট্যপ্রেমী বন্ধুরা, অতিমারির কারণে আমরা যখন নাট্যমঞ্চ থেকে অনেকটা দূরে থাকতে বাধ্য হচ্ছি, সেই সময় দাঁড়িয়ে টেলিফোনের মাধ্যমে আমাদের একটি প্রচেষ্টা। হ্যালো, কে বলছেন? আমি শুভ। আমি নন্দিতা। নন্দিতা বলছি। নন্দিতা বোস। কে কে নন্দিতা? ও, বারে, এরই মধ্যে ভুলে গেলেন? আরে বাবা, পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও, হ্যাঁ, হ্যাঁ, বলুন আমার নাম্বার কোত্থেকে পেলেন? বারে, আপনার মাই তো সেদিন দিয়েছিলেন। বলেছিলেন, তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তাহলে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অঘ্রাণেই বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। আসলে সব কথা তো টেলিফোনে বলা যায় না। আমি ভাবছি একদিন আমি আপনাদের বাড়ি যাব। বাড়ি? সেটা কি ঠিক হবে? আচ্ছা, লোকে কি ভাববে বলুন তো? কেন? লোকের কথার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো হয়নি। চিংড়ি? হ্যাঁ, হ্যাঁ, রান্নাটা বেশ ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো, গঙ্গার ছিল, 2,500 টাকা কেজি। 1 কিলো 250 ছিল। ছি, ছি, ছি! এসবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে আপনার বাড়ি যাব বলুন তো? শুনুন না, বলছিলাম কি আমরা যদি কোনো রেস্টুরেন্টে। হুম, কি হলো কি? তা কি করে হবে? মানে লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর থাকবো সেই বাড়িটা কেমন একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। তার মানে আপনি আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। বেশ, তাহলে তাহলে আপনি রবিবার আসুন। ইম্পসিবল, রবিবার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং উম, শনিবার যাব। কিন্তু শনিবার তো আমার অফিস থাকে। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন। বেশ বেশ, ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু সকালেই যাব, হ্যাঁ। আপনাদের ওখানে খাওয়া দাওয়া করে আর একটা জায়গাতে ইন্টারভিউ নিতে যাব। তাদের আবার আমাকে খুব পছন্দ হয়েছে। আমার অবশ্য আপনাকেই বেশি পছন্দ। ও, তারা আবার টাকা চায়নি, সুইফট চেয়েছে। সুইট চেয়েছে? কি অন্যায় বলুন তো! টাকা চাইলে মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি খুঁজতে যাবে? সেই জন্যেই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যেই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন কিন্তু। ভালো কথা। চিকেন করবেন না প্লিজ? কেন?
চিকেনে কি অসুবিধে? আমি মাটনটা প্রেফার করি। ও, মটন, আচ্ছা। আচ্ছা, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? হুম, দেখবেন তো কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার কোকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। হ্যাঁ, আপনার মা, আই মিন আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প বলছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো, ঠিক আসবেন কিন্তু। হুম হুম। শনিবার না, আমি অফিস কামাই করে আপনার পথ চেয়ে বসে থাকবো। থাকুন, বাজার করতে কিন্তু ভুলে যাবেন না। আর শুনুন, চালটা যেন সরু হয়, কেমন? মোটা মাথা আর মোটা চাল আমি একদম পছন্দ করি না। শুভরাত্রি। বাবা, আমার নামটার সাথে রাত্রি জুড়ে দিলেন। ও, তাই তো, আপনার নাম তো শুভ। আচ্ছা, রাত্রিতে আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রেই পাওয়া যায়। বিষম খেলেন, আরো কত কি খাবেন কে জানে। এসো এসো আমার ঘরে, এসো আসতে আমার। পারি? আসতে পারি? আরে, খুলছি খুলছি। আসবো? আপনি? আরে, আসুন আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? হ্যাঁ, ওই একটু আধটু। উচ্চারণটা একটু ঠিক করবেন? উম, কেন বলুন তো? বাইরে থেকে শুনতে লাগছিল, এসো এসো আমার ঘরে এসো। এক্সাইটমেন্ট। ওটা না এক্সাইটমেন্ট, জানেন? এক্সাইটমেন্টে আমার উচ্চারণ টুচ্চারণ কথা টথা সব কেমন গুলিয়ে যায়। আরে, আপনাকে তো দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ, ফাটাফাটি। আপনি আসবেন বলে না কালকেই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো, সব পুরনো, জানেন। তাই পরতেন? বাজে পয়সা খরচ করেন কেন? হ্যাঁ, আচ্ছা, আপনার মা কোথায়? আমার মাসি। মাসি? মানে আমার মাসি না হঠাৎ হসপিটালাইজড, তাই মাকে চলে যেতে হয়। ও, আমার পার্শে মাছের ঝাল। না 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 না, ও নিয়ে একদম চিন্তা করবেন না। মা রান্না বান্না সব করে রেখে গেছে। চলুন, আসুন, বসে যান। হুম, চলুন। হুম, একটা কথা, আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। কেটে কুটে 45,000। পে স্লিপ আছে তো? একবার ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আ- আচ্ছা, আপনার সেভিংস কিরকম? মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন শেয়ার আছে? বাবা, আপনি তো একেবারে অফিস ইন্টারভিউ করছেন দেখছি। তা আপনার মাও তো আমাকে কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি আছে? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। ডিভোর্স? ডিভোর্স কেন বলুন তো? কেন, তা আমি কি করে বলবো বলুন? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি দরকার। আমার নাইট ডিউটি আছে। ওয়াও, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেবেরও তাই মত।
আপনি একটু শরবত খাবেন? ভুঁড়িটা হুম, কিন্তু কমাতে হবে। হ্যাঁ? হ্যাঁ, ভুঁড়িটা পাঞ্জাবিটা একটু তুলুন, তুলুন, তুলুন না। কি হচ্ছে কি আরে লজ্জার কি আছে, বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য। বিশ্বাস করুন, আমি না, আমি কোনো রকম ইশারা টিশারা করিনি। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি না, আমি এই সমস্ত ব্যাপারটার জন্য খুব লজ্জিত, জানেন? না, লজ্জার কিচ্ছু নেই। বাড়ি তো ফাঁকা। আপনার যদি কোনো কোয়ারিজ থাকে। ভাত খাবেন না? একটু পরে। আগে চলুন, বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন, আসুন, আসুন। এইটা এইটা হলো গিয়ে আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার। হ্যাঁ, আমার না বই পড়ার খুব ঝোঁক। আচ্ছা, ওই হলুদ হলুদ মতো রচনা বলে ওটা কটা খণ্ড? 10-12টা হবে বোধহয়। না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রজনীবলী কিনেছেন? বললাম না, আমার বইয়ের খুব নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর দেওয়ার নেশা বানাতে পারেন। চলুন, অন্য ঘরে যাওয়া যাক। আসুন, আসুন। এইটা এইটা হলো গিয়ে কমন স্পেস। এখানে টিভি দেখা হয়, তারপর খাওয়া দাওয়া আর হুম। এগুলো সব আর কি। না, এই স্পেসটা এই স্পেসটা একটু বাড়াতে হবে। বাড়াতে হবে? মানে আমি তো এখানেই নাচের ক্লাস নেব, কম করে 30-40টা মেয়ে নাচবে। না, না, ওতে কোনো অসুবিধা হবে না। আপনি একদম ভাববেন না। এই যে এই দেওয়ালটা দেখছেন না? এটা হুম। আমি ভেঙে দেবো। ও, এই দেয়ালটা না? হ্যাঁ, তাহলে বেড়ে যাবে, হ্যাঁ। আসুন না, বারান্দায় গিয়ে একটু দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? বেডরুম এক্ষুনি দেখবেন? ভেবেছিলাম ফুলশয্যার রাতে একটা চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? না, কিছু বলিনি। আসুন, আসুন। এইটা এইটা হলো গিয়ে আমার বেডরুম। হ্যাঁ, কি মশাই, আপনি যে 6x7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়ানোর জায়গা থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? তা আপনি কি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? ওই কমন স্পেসের ওইদিকে? অ্যাটাচ নয়? না। মাই গুডনেস, আমার শরীরটা কেমন কেমন করছে। নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাব। ধুৎ, কি করি বলুন তো আমি? এ তো মহা মুশকিল। এখানে তো আর আমি বাথরুম বানাতে পারবো না। আচ্ছা, আচ্ছা, একটা কাজ করলে হয় না? বেডরুমটাকে যদি বাথরুমের পাশে নিয়ে যাই? কে বাড়ির প্ল্যান করেছিল? আমি না। আপনি আপনি রান্নাঘরটা দেখবেন না? না, যেখানে আমি কোনোদিন ঢুকবো না, সে জায়গা আমি দেখতেও চাই না। আপনার খিদে পায়নি? তা পেয়েছে, এইবার খাবো। চলুন, টেবিল সাজাই। মা নেই। আপনার খুব অসুবিধে হচ্ছে। উম, 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 কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পরে আমাদের মাঝখানে কেউ থাকবে না। হ্যাঁ? উম, উম, আপনি এত কিন্তু করবেন না তো। উম, আপনাকে একটা মাছ দিই? না, না, আমার লাগবে না। উম, আপনি বরং একটা নিন। না, থ্যাংক ইউ। আসলে কি জানেন তো, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো, কি যে ভালো লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই তো? বাচ্চা? হুম। বাচ্চা হলে বড় ছাদ আছে, সেখানে খেলবে। উম, একটু আস্তে খান, হয়তো তাড়াতাড়ি খাবেন না। হ্যাঁ, হ্যাঁ।
মানে সবকিছুর একটা এটিকেট আছে তো। আমি জানি আপনার মায়ের রান্না খুব ভালো। প্লিজ প্লিজ এরকম ভাবে আঙুল চাটবেন না প্লিজ। না মানে চাটনিটা একটুখানি। না 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 না, প্লিজ প্লিজ। আচ্ছা আচ্ছা, আমাদের বিয়েটা হবে না, না? কেন? না মানে সবেতেই তো আমার মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পর আর একটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা? আরে, এই প্রথম আপনি হাসলেন। আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। হুম, শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিকে। কাকে কখনো জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধক বামাখ্যাপার মূর্তিকে। এবার আমি চলি, হ্যাঁ? ও, আর একটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, এই একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিলল। খাওয়ার পরে আপনি কি এটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে যদি নাকচ করে যায়। আজই তো ফাইনাল কথা বলার দিন। মাকে দেবো? না না, নিজেই ধরি যা থাকে কপালে। হ্যালো, হ্যালো, আমি মা বলছি। ধুর, সরি। আমি শুভ বলছি। আপনার আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। হ্যাঁ, সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? মানে আমার পেটটা খারাপ। না না, পেটটা, আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? না মানে ওই কাছাকাছি তো, তার মানে দুটোই খারাপ আর কি। আচ্ছা। আচ্ছা আচ্ছা, আপনি কি ঠিক করলেন? আসলে কি জানেন, আমি না অনেক ভেবে দেখলাম, মানে সমস্ত দিক কনসিডার করে একটা ডিসিশনে এসেছি। হবে না, জানেন, আমি অনেক ভেবে দেখলাম, হুম, হবে না। আমিও জানতাম যে হবে না কি হবে না জানতেন? আমাদের বিয়ে। আরে বাবা, আমি তা কখন বললাম? আমি তো বললাম আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব হবে না। হুররে! এই আস্তে আস্তে আস্তে, মাথাটা ঠিক রাখুন, তবেই না আমি বিয়ের পরে খারাপ করে দেব। এই, তুমি না, তুমি না খুব ভালো। হুম, এরই মধ্যে তুমি। না মানে তুমি, তুমি লজেন্স। খুব ভালো। আপনাকে খাওয়াবো, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন? আপনার বাড়ি থেকেই। আপনি আর একটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমি তো পছন্দর মানুষ পেয়ে গেছি। আসলে জানেন তো, ওভার স্মার্ট ছেলে ছেলে না আমার পছন্দ না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। আর হ্যাঁ, ওই শর্মিলা, বামাখ্যাপা আর নাই কিন্তু, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকের মধ্যে অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। কই, শুনতে পাচ্ছি না তো। রিসিভারে কান পাতুন। কান পেতে রয়েছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবারে বুঝেছি। আমার বুকেও না, আমার বুকে এইরকম সানাই বাজছে।